আমাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে তার রোগের মাত্রা কামনা করছি এবং তার ছোট্ট কচি শিশু সহ তার শোক সন্তপ্ত পরিবার পরিজনের প্রতি আন্তরিক জনতা। আজ এই বিক্ষোভ সমাবেশের মাধ্যমে আমরা আমাদের হৃদয়ের ব্যথাটুকু জাতির সামনে, মানুষের বিবেকের সামনে উপস্থাপন করার জন্য এখানে সমাবেত হয়েছি। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, এটা আমাদের বুঝতে কোনো কষ্ট হচ্ছে না যে আজকে সুপরিকল্পিতভাবে একটি সাম্প্রদায়িক উৎসাহের মাধ্যমে বাংলাদেশের সাম্প্রদায়িক দাঙ্গা বাজানোর পরিকল্পিত পায়তারা চালানো হচ্ছে। শহীদ সৈফুল ইসলাম আলিফের হত্যাকাণ্ডের ঘটনা নির্মম, শুধু গর্বের নয় বরং ঘৃণ্য এক হত্যাকাণ্ড প্রকাশ্য দিবালোকে আদালত চত্বরে একটি সন্ত্রাসী সংগঠনের সশস্ত্র সন্ত্রাসীরা একজন তরুণ আইনজীবী সরকারি কর্মকর্তাকে টেনে হিচড়ে নিয়ে হত্যা করবে, এরকম বর্বরতার দৃশ্য দেখার জন্য বাংলাদেশ প্রস্তুত নয়। বাংলাদেশের শক্তি গর্ব, বাংলাদেশের প্রতিটি মানুষের হৃদয় রক্তক্ষরণ হচ্ছে। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা বলতে চাই, মানুষের এই ক্ষোভ, মানুষের হৃদয়ের রক্তক্ষরণকে আপনারা বুঝবার চেষ্টা করুন এবং যে সকল হত্যাকারী হিসেবে চিহ্নিত ঘাতকদেরকে গ্রেফতার করা হয়েছে তাদেরকেই শুধুমাত্র বিচারের আওতায় আনলে চলবে না। আমাদের স্পষ্ট দাবি হলো, এই ঘটনার নেপথ্যে যারা রয়েছে সেই নেপথ্য খুনিদেরকে মুখ করতে হবে, তাদেরকেও বিচারের আওতায় আনতে হবে। শহীদ আলিফ হত্যাকাণ্ডের জন্য ইস্কনের স্পষ্ট মদতদাতা খুনি শেখ হাসিনাকে আসামি করে তার আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, বিগত 15 বছর আমরা দেখেছি বাংলাদেশের অভ্যন্তরীণ প্রতিটি বিষয়ে কিভাবে শুধু অসৌজন্যমূলক নয় বরং কূটনৈতিক শিষ্টাচার বর্ধিত বাংলাদেশের অভ্যন্তরীণ ইস্যুতে চরম হস্তক্ষেপ করে বাংলাদেশের জনগণকে আহত ক্ষতবিক্ষত করে তুলেছে ভারত। আমরা ভারত রাষ্ট্রের বাংলাদেশ নীতির তীব্র সমালোচনা করছি। ভারতকে আমরা স্পষ্ট বার্তা দিতে চাই, বাংলাদেশ নীতি পরিবর্তন করো, তোমরা বাংলাদেশ নীতি পরিবর্তন করো। বাংলাদেশ থেকে ভারতের কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার জন্য দেশের মানুষ ভক্ত হবে। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আমরা বলতে চাই, চিন্ময় কৃষ্ণ দাস তার তৎপরতার দ্বারের কথা বিরোধ করলে পরিষ্কার, সে ভিনদেশী গুপ্তচর হিসেবে ভূমিকা পালন করছিল। তারা সেই প্রভুর দেশে গিয়ে সেখান থেকে নির্দেশনা নিয়ে এসে বাংলাদেশের অভ্যন্তরে নৈরাজ্য সৃষ্টি করবার পায়তারা চালিয়েছে। দিনের পর দিন, মাসের পর মাস প্রশ্রয় আশ্রয় থেকে ভারত এবং আওয়ামী লীগের যৌথ প্রযোজনায় ইসকন তৈরি করা হয়েছে। এই ইসকনকে নিষিদ্ধ করার মধ্য দিয়ে আওয়ামী লীগ এবং ভারতকে স্পষ্ট বার্তা দিতে হবে, বাংলাদেশ তোমাদের ষড়যন্ত্রের কাছে মাথা নত করবে না। আমরা জীবন দেব, আমরা লড়াই করব, বাংলাদেশের গৌরব রক্ষা করব। সংগ্রামী সাথী বন্ধুগণ, হেফাজতে ইসলামের কেন্দ্রীয় নেতৃবৃন্দ সহ হেফাজতের প্রতিনিধি দল শহীদ আলিফের শহীদ সাইফুল ইসলাম আলিফের কবর জিয়ারত করেছে।
পরিবার পরিবারের পাশে দাঁড়িয়ে তাদের কাছে আমরা কথা দিয়ে এসেছি, আমি হত্যাকাণ্ডের বিচার বাংলাদেশে হবে। জন্য জীবন দিয়েছে, ভারতীয় আধিপত্যবাদকে বাংলাদেশ থেকে ঢুকে দেওয়া হবে ইনশাআল্লাহ। ভারত যদি এখনো বাংলাদেশের মানুষের পাশ বুঝতে ব্যর্থ হয়, বাংলাদেশের মানুষের বিপ্লবী ক্ষমতাকে যদি ভারত নির্দেশ করবার চেষ্টা করে, অসম্মান করবার চেষ্টা করে, ভারত তুমি খান হয়ে যাবে। পার্শ্ববর্তী কোন একটি দেশের সঙ্গে তিনি সুসম্পর্ক রক্ষা করতে পারেনি। প্রতিটি রাষ্ট্রের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করে তুমি সার অঞ্চল থেকে তুমি এক ঘরে হয়ে গিয়েছ। তোমার পাশে কোন দেশ নাই। চারপাশ থেকে আমরা ক্ষুদ্র শক্তিগুলো যদি তোমার হাত পা নাক চেপে ধরি, তুমি দম নিতে পারবে না। বাংলাদেশের বুকের উপর দিয়ে তোমার সেবাদাসীকে বসিয়ে তুমি একতরফা হবে একটার পর একটা চুক্তি করে বাংলাদেশ বিরোধী সকল স্বার্থকে ধ্বংস করে একতরফা ভারত সকল স্বার্থ নিয়ে গিয়েছে। বাংলাদেশের বিরুদ্ধে ভারতের বিগত 15 বছরের সকল ষড়যন্ত্রকে আমরা নিন্দা জানাই এবং আবার স্পষ্ট ভাষায় ভারতকে বাংলাদেশ থেকে পরিবর্তনের আহ্বান জানাই। আমি বলতে চাই, পলাতক শেখ হাসিনা, ফাঁসিবাদী শেখ হাসিনা, খুনি শেখ হাসিনা এবং হত্যাকাণ্ডের আসামি বাংলাদেশের বন্ধু রাষ্ট্রের দাবি করে তুমি বাংলাদেশের এই খুনি আসামিকে মাসের পর মাস তুমি প্রশ্রয় দিচ্ছ। আবার এখন তোমার কোলে বসে সে বাংলাদেশের ইসকনের পক্ষে সাফাই গায়। বাংলাদেশের মানুষকে এতটা দুর্বল ভাবলে ভুল করবে ভারত। অতীতে আমাদের অনেক ঐতিহ্য রয়েছে, ইতিহাস রয়েছে। আমরা ছোট হতে পারি, আমরা ফেরুকা পুরুষের দল নই। যদি আমাদের উপর যুদ্ধ চাপিয়ে দাও, যদি আমাদেরকে তুমি একতরফা হত্যা করবার চেষ্টা করো, যদি আমার চাপকে আমার ভাইয়ের রক্ত দিয়ে যদি তুমি রঞ্জিত করো, তাহলে আমরা তোমার বিরুদ্ধে প্রতিরোধ করে তুলবো। আমরা সংগ্রামী সাথী ও বন্ধুগণ, হেফাজতে ইসলাম বাংলাদেশ দেশের সকল ধর্মপ্রাণ মুসলমানদের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছে। শহীদ সাইফুল ইসলাম আলিফের হত্যাকাণ্ড আমাদেরকে স্পষ্ট বার্তা দিচ্ছে। এই হত্যাকাণ্ডের মাধ্যমে বাংলাদেশে নৈরাজ্য সৃষ্টি করে রক্তের হোলি খেলা খেলানো, এটাই হল বাংলাদেশ বিরোধী শক্তির অভিন্ন টার্গেট। কাজেই তাদের এই ষড়যন্ত্রের পাতার ফাঁদে আমরা পা দেব না। আমরা কোনোভাবেই সহিংস কোনো কর্মসূচি পালন করবো না। শান্তিপূর্ণ ভাবে থেকে তেঁতুলিয়ায় আমরা তীব্র প্রতিবাদ এবং প্রতিরোধ আন্দোলন করে তুলব। শান্তি হবে আমাদের হাতিয়ার, ধৈর্য হবে আমাদের সৌন্দর্য। সরকারকে বলবো, চিন্ময় কৃষ্ণ দাসকে ভালোভাবে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করে বাংলাদেশ বিরোধী ষড়যন্ত্রের তথ্যগুলো তার কাছ থেকে আপনারা উদ্ধার করুন। শেখ হাসিনা তাকে কত টাকা দিয়ে তার সন্ত্রাসী বাহিনীকে দেশের বিরুদ্ধে নিয়ে দিয়েছে সেটা উদ্ঘাটন করুন। ভারতকে বাংলাদেশের অখণ্ডতা ধ্বংস করবার জন্য কিভাবে উস্কানি দিয়েছে, কি তাকে মন্ত্র দিয়ে বাংলাদেশে বারবার পাঠাচ্ছে, সেই তথ্যগুলো উদ্ঘাটন করে জাতির সামনে আপনারা বাংলাদেশ বিরোধী সকল অপশক্তি মুখোশ উন্মোচন করে দিন। সংগ্রামী সাথী বন্ধুগণ, সর্বশেষ আমাদের দাবি হল